জুনিয়র সাকিবের প্রতি শিখা খানের ভালোবাসাটা কতটা অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? কয়েকদিন আগে আমরা খুব দুঃখজনক একটা খবর শুনতে পাই যে একজন নারী তার শখের পুরুষকে তার একটি অঙ্গের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। আচ্ছা, আসলেও কি এটা ঠিক? আমরা মেয়েরা বরাবরই একটু বেশি ইমোশনাল, আর কাউকে যদি সত্যিকারের ভালোবাসি একটু বেশিই ভালোবাসি। কিন্তু আপু, একতরফা ভালোবাসা, একতরফা সংসার হয় কখনো? হ্যাঁ, একতরফা ভালোবাসাটা হয়, সেখানে কোনো এক্সপেকটেশন থাকে না। কিন্তু একতরফা সংসার কি কখনো এইভাবে টিকিয়ে রাখা যায়? যে মানুষটা আমার সাথে থাকতেই চায় না, তাকে আমি কিভাবে আমার কাছে ধরে রাখি? এভাবে ধরে রাখা সম্ভব না। আর প্রতিশোধ, ভালোবাসে কি কখনো প্রতিশোধ হয়? একতরফা ভালোবাসা নিয়েও বেঁচে থাকা যায়। তার জ্বলন্ত একটা উদাহরণ বলি। 50 দশকে টলিউড অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি রূপালী পর্দায় পা দিয়ে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন মহানায়ক উত্তম কুমারকে। উত্তম কুমার আগে থেকে বিবাহিত ছিল, এমনকি সাবিত্রীর যত রকম বিয়ের সম্বন্ধ আসতো সেটি একাধিকবার ভেঙে দেয় উত্তম কুমার। তারপর 80 দশকে মারা যায় উত্তম কুমার। সাবিত্রী চ্যাটার্জির এই একলা জীবন একটাই কথা প্রমাণ করে দেয়, ভালোবাসার মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসাহীন নয়। ওই যে একটা গান আছে না, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি যদি আমার কাছে সুখ না পাও, তাহলে সুখের সন্ধানে চলে যাও। তাই বলে এটা নয় তুমি আমার কাছে সুখ পাচ্ছ না বলে আমি তোমার একটা বিশাল বড় ক্ষতি করে দিব। ভালোবাসলে কি কখনো ক্ষতি করা যায়? ভালোবাসার মানুষ ভালো নেই, আমি এদিকে তার ক্ষতি করে ভালো থাকবো, সেটা কি আদতেও সম্ভব? আমার কাছে তো সম্ভব নয়। পৃথিবীতে হরেক রকমের ভালোবাসা আছে, তবে ভালোবাসা হওয়ার অন্যতম শর্ত হলো দুটি মনের মিলন। দুটি মনের মিলন না থাকলে একে অপরের ভালোবাসা কিন্তু কখনো হয় না। তার মধ্য দিয়ে একটা আছে একতরফা ভালোবাসা। এই ভালোবাসাগুলো একটু অন্যরকম, একটু মিষ্টি, বাট এই ভালোবাসাটা সবাই বাসতে পারে না। আমি যদি কাউকে একতরফা ভালোও না বাসতে পারি, তার ক্ষতিও আমি করতে পারি না। এটাই বলবো, ভালোবাসলে কখনো তার ক্ষতি করা যায় না, শুধু তার মঙ্গল কামনাই করা যায়।